السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله أعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সকলে আমার সাথে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لا يلد ولا يولد ولم يكن له كفوا أحد সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়ারে মুহাম্মদ কাবা ফেরে দে আসিয়া বল জীবন যদি যায় চলে এই কালিমা সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালাকাল উলা দিকাহালু কাশাফত জান বিজামালিহি আসনাত জামিউ বিজালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাহলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাস একটি সংক্ষিপ্ত সূরা। পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করলেন। এই সূরা নাযিল করার কারণ কি? এই সূরার ফজিলত কেমন জানা দরকার আছে না নাই? এই সূরাতুল ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই সূরার ফজিলত অনেক বেশি। এই সূরা কিভাবে কেন নাযিল হলো? পবিত্র কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল হওয়ার কারণ আছে না নাই? আছে। একবার মক্কার মুশরিকদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে চাই, জিজ্ঞাসা করল। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করলেন। সূরার নাম সূরাতুল ইখলাস। একটি মক্কার কাছে গেলাম, আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ও নবী, আপনি তো অনেক আল্লাহ আল্লাহ করেন, এই আল্লাহ আসলে কি? এই আল্লাহর বংশ আছে না নাই? এই আল্লাহকে কে সৃষ্টি করেছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিকট জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি চিন্তা করো না, তোমার যতগুলো পুত্র জবাব লাগবে আমি আল্লাহ দিয়েছি কিনা। আমার আল্লাহর কথা যে, আমার আল্লাহ নবীর কথা সে, ঠিক না?
যে নদী সারা কাল কিয়ামতে নাজাতে পাবে না। এই নদী সারা কোনো দিন উপায় হবে না, এই নদী সারা কোনো দিন নাজাতে পাবে না। কথা বলছি কিনা? আল্লাহ তাদের সূরার মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তাকে জানিয়ে দিলেন মক্কার কাফিররা তো হয়ে যান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আল্লাহু তিনি আল্লাহ, তার কোন শরীক নেই। আল্লাহ আল্লাহ কি তারা মুখাপেক্ষি হবে না? আমাদের সকলকে আল্লাহ মুখাপেক্ষি হতে হবে কিনা? তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। এখন বলুন আল্লাহ না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, মাটির মানুষ বানাইয়াছে, কিসের জন্য সৃষ্টি করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের সৃষ্টি করেছে, আমরা হলাম আদম সন্তান, আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আমরা ভালো করব কাজ। এখন প্রশ্ন হলো পীরের গোলামি আদত করে করে না নাই? পীরের গোলামি করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। আমার থেকে একজন পীর করা আছে আমার আপু। তো আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আমাদেরকে মানা যাবে, আমাদেরকে সবসময় আল্লাহর কথা চলতে হবে। 4 নম্বর আয়াতের বলতেছি তারপরে সমতুল্য কেউ আল্লাহ কি সমতুল্য কেউ হতে পারবে? এখনই বললাম যে আমাদের পীরের গোলামি করা যাবে না। পীরের যদি মানে তাহলে কি আপনার ইমান থাকবে? আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সূরাতুল ইখলাস আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা কোরআনের হক করেছিলে না? সাহাবীরা কোরআন করেছিল। ইতিমধ্যে